প্রথম সিজনে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল এবং পরবর্তী খেলা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল, যেখানে আমরা ইউসুকের আওয়াজ শুনতে পাই যে গাড়িগুলো ছিল। গাড়িগুলো যখন তাদের কাছে আসে তখন তারা জানতে পারে যে এগুলো সে একই হোটেলের গাড়ি যেখানে তারা শেষ খেলাটি জিতেছিল। সেই গাড়িগুলো থেকে কিছু লোকে বেরিয়ে আসে যারা তাদের সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে গুলি চলে যায়। এলিস, ইউসুক এবং তার বন্ধুরা ঘুরে ঘুরে লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় যে গুলি বেশ দূর থেকে আসতেছে। সেখানে এলিস গুলিবিদ্ধ একটি ছেলেকে দেখতে পায়, সে তাকে বাঁচানোর চেষ্টা করে। ইউসুকও তার সাথেই ছিল, কিন্তু যখন তারা তাকে বাঁচায় এবং গাড়ির পিছনে লুকিয়ে পড়ে, তারা দেখতে পায় যে ছেলেটি মারা গেছে। সেখানে সাদা চুলের ছেলেটি, যার নাম ছিল জিসা, সে আকাশের দিকে তাকায়। সেখানে বিমানটি একই মুখের কার্ডের ব্যানার নিয়ে উঠছিল। সেখানে ইউসুক এলিসকে ইশারা করে যে আমাদের শীঘ্রই এখান থেকে পালাতে হবে, কিন্তু যখন সে দেখতে পায় যে ছেলেটি মৃত ছিল, কিন্তু সে তখনই শ্বাস নিচ্ছিল, সে তখনও বেঁচে ছিল, তারা তাকে তাদের সাথে নিয়ে যায়। তারপর সেখানে কালো পোশাক পরা এক ব্যক্তি আসে, যে এই খেলার রাজা ছিল। সে সেখানে সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। তারপর একটি গাড়ি এসে ইউসুক এবং এলিসের কাছে থামে। সেই গাড়িতে আর কেউ নেই, এলিসের বন্ধু এবং হোটেল দেখা হওয়া সেই 7 জন মেয়েটি ছাড়া। তারা দ্রুত তাদের গাড়িতে বসতে বলে, কিন্তু জেসাকে সেখানে রেখে দেওয়া হয়। তারা সবাই গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। সেখানে জেসার বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে এই খেলার নিয়ম কি, যা আমরা জানি না। এখানে এলিস তাকে বলে যে সেই প্রতিটি খেলার নিয়ম নিজস্ব মাস্টার থাকে এবং আমাদের প্রতিটি খেলার মাস্টারকে পরাজিত করতে হবে, তবে আমরা প্রতিটি খেলা জিততে পারবো। এরপরে হয়তো আমরা আমাদের জগতে ফিরে যেতে পারবো। সে বলে যে এই কার্ডে জেতার পর এখন আমাদের এই সমস্ত ফেস কার্ডে জিততে হবে। কিন্তু সেখানে শাসনের রাজা এসে সেই 4 জনকে হত্যা করতে চেয়েছিল এবং তাদের গাড়ি নিয়ে এলিসের গাড়ির পিছনে পিছনে চলতে শুরু করে। গাড়িটি তাদের কাছে আসার সাথে সাথে এলিসের বন্ধুর মনে হলো তার বন্ধু সেই গাড়িতে আছে, কিন্তু সেই গাড়িটি তাদের কাছে এসে পৌঁছায় যেখানে শাসকের রাজা বসে আছেন। সে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সেখানে তারা প্রাণ বাঁচাতে দ্রুত গাড়িটি চালাচ্ছিল। শাসনের রাজাও তাদের অনুসরণ করছিল এবং তাদের দিকে গুলি চালাচ্ছিল। এগিয়ে যাওয়ার সময় বেচারা এলিস এবং তার বন্ধুদের গাড়িটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে তাদের দুর্ঘটনা ঘটে। তাদের গাড়িটি ঘুরে দাঁড়ায় এবং তারা সবাই পড়ে যায়। তারা গাড়ি থেকে নেমে দৌড়ায়, কারণ শাসনের রাজা এখনো তাদের অনুসরণ করছিল। সেখানে দৌড়াতে দৌড়াতে 7 জন মেয়েটি তাদের কাছ থেকে দূরে সরে যায়। এখন এসন, ইউসিজি এবং তার অন্য 2 বন্ধু একটি পুরনো ভবনে এসে পৌঁছেছিল। এখন শাসনের রাজাও তাদের পিছন থেকে অনেক দূরে সরে গিয়েছিল। এখানে ইউসিজি তাদের বাকি চাহিদা খুঁজে বের করার কথা বলে। ইউসিজি এবং এলিস কিছু প্রয়োজনীয় জিনিস খুঁজে পায়। যখন তাদের অন্য 2 বন্ধু গাড়ি খুঁজতে যায়, যেখানে তারা একটি গাড়ি পছন্দ করছিল। অন্যদিকে এলিস এবং ইউসিজি একটি বাজারে পৌঁছায় এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করে। সেই সময় সে তার বন্ধুদের সাথে থাকাকালীন কিছু পুরনো স্মৃতি মনে করে। এখানে কিছুক্ষণের জন্য সে তার জীবন ভুলে গেল। ইউসিজি সেখানে একজন বিক্রেতা হয়ে ওঠে এবং তার গ্রাহক এলিস এই 2টি জিনিস কিনে আনন্দিত হচ্ছিল। ইউসিজি এলিসকে বলে যে সে সবসময় একটি সুপার মার্কেটে কাজ করতে চেয়েছিল। এলিস ইউসিজিকে বলে যে সে তার জগতে ফিরে যেতে চায় এবং তার বন্ধুদের সাথে বসতে, নুডলস খেতে, বই পড়তে এবং মজা করতে চায়। কিন্তু ফিরে যাওয়ার পর ইউসিজি একটি চিন্তিত হয়ে পড়ে। সে ইলিউশনকে বলে যে তার পুরনো জীবন ভালো ছিল না এবং সে আর ফিরে যেতে চায় না। সবকিছু বলতে বলতে ইউসিজি দুঃখিত হয়ে ওঠে। এতে ইলিউশন তাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না, আমি সবসময় তোমাকে সমর্থন করব এবং তুমি যেন ভালো জীবনযাপন করতে পারো, এই কারণে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তার কথায় ইউসিজির হৃদয় বদলায়নি। সে তখনও বলেছিল যে আমি ফিরে যেতে চাই না। পথে যখন সে সবকিছু নিয়ে যাচ্ছিল, তখন তার অন্য 2 বন্ধুর সাথে দেখা হয়, যারা একটি নতুন গাড়ি নিয়ে এসেছিল এবং তাদের সাথে নিয়ে যায়। এলিস একই ভবনে এসে তার ছাদে উঠে আকাশের দিকে উড়ন্ত বিমানগুলোর দিকে তাকিয়েছিল। সে বলল, এই খেলা থেকে নিজেদের বাঁচাতে আমাদের আরেকটি খেলা খেলতে হবে, কারণ আমি জানি যে এক খেলার মাস্টার অন্য খেলায় আসতে পারে না, মানে অন্য খেলায় গিয়ে কেউ আমাদের আক্রমণ করতে পারে না। সে তার বন্ধুদের আরেকটি খেলার কথা বলে এবং সেখানে যেতে বলে। সেখানে ইউসিজি একটু চিন্তিত ছিল, কিন্তু অবশেষে তারা সবাই মিলিত হয়ে এই খেলাটি খেললো, যার মাধ্যমে তারা খুবই শীঘ্রই জিতবে। এখন তারা সেই জায়গায় পৌঁছেছে যেখানে তাদের খেলাটি খেলতে হবে। সেখানে পৌঁছানোর পর তারা কিছু ব্রেসলেট পায়, কিন্তু সেই খেলাটি খেলতে 5 জনের প্রয়োজন ছিল। তারপর পিছনে একটি ছেলে আসে এবং সে আগে অনেক খেলা জিতেছিল। তার হাতে 5ম ব্রেসলেট ছিল। সে বলে যে আমি 5 নাম্বার খেলোয়াড়। সে তাকে বলে যে তোমাকে আমার সাথে যেতে হবে, কিন্তু সবাই তাকে বিশ্বাস করে না, কারণ সেই খেলোয়াড় বিশ্বাসযোগ্য ছিল না। সেই সময় ইউসিজি তার হাতে ব্রেসলেটটি বেঁধে বলে যে আমাদের এই খেলাটি খেলা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আর যদি আমরা এই খেলা না খেলি, তাহলে আমাদের রাজ্যের রাজা এসে আমাদেরকে মেরে ফেলবে। সবাই তার কথা শুনে ব্রেসলেটটি পরে খেলায় প্রবেশ করে। সেখানে তারা একটি রাজার দল পায়। রাজা নগ্ন ছিল। সে বলল যে আমরা যদি পোশাক ছাড়াই এই পৃথিবীতে এসে থাকি, তাহলে আমাদেরকে একইভাবে যেতে হবে। এরপর ক্যাপ্টেন এলিসনকে তার দলের সাথে পরিচয় করে দেন। এলিস তাকে জিজ্ঞাসা করেন, তুমি কে? এখানে ক্যাপ্টেন তাকে বলে যে আমরা তোমার মতো নাগরিক ছিলাম,
এখানে তোমাদের ক্যাপ্টেনের পুরনো জীবন দেখানো হয়েছে, যেখানে তিনি একজন গায়ক ছিলেন এবং তার দলের সাথে গান গাইতেন। আমরা আবারও বর্তমান দৃশ্য দেখতে পাই। সে এলিসনকে বলে যে সে একই খেলার মাস্টার এবং সে খেলাটি তৈরি করেছে। খেলা শুরু হওয়ার আগে সে তাকে সমস্ত নিয়ম বলে দেয়। সে বলে যে এই খেলাটি 3টি উপায়ে খেলা যেতে পারে: প্রথম যুদ্ধ, দ্বিতীয় আইটেম এবং তৃতীয় বেস। খেলাটি এই 3টি উপায়ে খেলা যেতে পারে। খেলায় 2টি দল থাকবে। প্রথম দল হবে চ্যাঞ্জাল, যা এলিসের দল, এবং দ্বিতীয় দল হবে পাখির রাজা, যেখানে আমি এবং আমার সমস্ত দল সেখানে থাকবো। খেলায় উভয় দলকে 10,000 পয়েন্ট দেওয়া হবে। শেষ পর্যন্ত সর্বোচ্চ নম্বর প্রাপ্ত দল সহজে জিতবে। দলের অধিনায়ককে 10,000 পয়েন্ট দেওয়া হবে এবং সে এই সংখ্যাটি তার দলের প্রতিটি খেলোয়াড়কে বিতরণ করতে পারবে, কিন্তু শর্ত হলো সংখ্যাটি 100 এর বেশি হতে হবে। তিনি বলেন যে প্রথম রাউন্ডের বিপরীত, অর্থাৎ অন্য দলকে তার প্রথম দলের যে কোনো খেলোয়াড়কে স্পর্শ করতে হবে, যার সাহায্যে সে তার নম্বরটি পাবে, এবং এইভাবে 2জন লোক একসাথে খেলতে পারবে, যার সাহায্যে তাদের অর্ধেক নম্বর দেওয়া হবে। দ্বিতীয় রাউন্ডে তাদের কিছু জিনিস খুঁজে বের করতে হবে, যা একই জায়গায় কিছু বাক্সে রাখা আছে, এবং যে দল সেই বাক্সটি খুঁজে বের করে তার বোতামে টিপবে সেই দলটি জিতবে এবং সেই পয়েন্ট পাবে। এবং শেষ উপায় হলো বেস, যেখানে উভয় দলকে একটি পুল বরাদ্দ করা হবে যার অনেক সংখ্যা রয়েছে। কিন্তু এখানে একটি জিনিস মনে রাখতে হবে, যদি আমার দলের কোনো খেলোয়াড় তোমার পুল স্পর্শ করবে তাহলে আমরা 10,000 নম্বর পাবো। আর যদি তুমি এই খেলাটি খুব ভালোভাবে খেলো এবং তুমি এই পুলটি স্পর্শ করো তাহলে তুমি একটি অসীম নম্বর পাবে। আর তারপরে যদি তুমি আমার দলের কোনো খেলোয়াড় স্পর্শ করো তাহলে তুমি তার সব নম্বর পাবে এবং সে মারা যাবে। যাই হোক, খেলাটি এখানেই শুরু হয়েছিল। এলিস তার দলের খেলোয়াড়দের কয়েকজনকে বেশি নম্বর দেয় এবং কিছুকে কিছু কম নম্বর দেয়। এই 2টি দল এখানেই তৈরি হয়েছিল। ইউসুফকে সেই ছেলেটিকে নিয়ে তার দল তৈরি করে যে তার খেলায় অনেক গেম জিতেছিল, আর অন্যদিকে এলিস জিনিয়ার বন্ধুকে নিয়ে তার দল তৈরি করে। এলিস বাক্স বোতাম টিপে বাক্সগুলোকে সেই জিনিসগুলো খুঁজতে শুরু করে। সে নম্বর পেতে পারে আর সে নম্বর পায়। এখন পাখির রাজা অধিনায়ক আসে আর সে বলে, তুমি জানো এলিস, জেতার প্রথম নীতি কি? তোমাকে তোমার খেলোয়াড়দের বিশ্বাস জয় করতে হবে। যখন তুমি কাউকে বেশি নম্বর দিয়েছিলে এবং কাউকে কম নম্বর দিয়েছিলে, এখানে ক্যাপ্টেন তার সাথে অনেকক্ষণ কথা বলে, যার মাধ্যমে সে জানতে পারে যে এলিসের কত নম্বর আছে। এলিসের দল খুব ভালো খেলছিল। সে পুলে ফিরে আসে এবং তাকে স্পর্শ করে। যখন অন্য দলের ক্যাপ্টেন দেখে যে এলিসের দল জিতবে, তখন সে তার দলের সাথে একটি পরিকল্পনা করে। সে তার ঘাঁটিতে আক্রমণ করতে যাচ্ছিল, যেখানে এলিসের বন্ধু ইতিমধ্যে সেখানে পাহারা দিচ্ছিল। যখন এই সব লোক এলিসের ঘাঁটিতে আক্রমণ করে, তখন ভুল করে এলিসের বন্ধু সে সেখানে পাহারা দিচ্ছিল সে পুল স্পর্শ করে, যেখান থেকে সে ইনফিনিট পয়েন্ট পায়। তার নিজস্ব নম্বর ছিল, কিন্তু অন্য দলের খেলোয়াড় তার কাছে আসার সাথে সাথে সে স্পর্শ করে। সে খারাপ নম্বরটি এখন এলিসের বন্ধু খুঁজে পেয়েছে, যেখান থেকে তার 0 স্কোর ছিল, এবং তারপর একটি লেজার আলো এসে তাকে হত্যা করে। অন্য দলের খেলোয়াড়টি মারা গেছিল। এখানে এলিস এবং তার দল খুবই চিন্তিত ছিল, কারণ তাদের এখন খুব কম নম্বর ছিল। এলিস তার বন্ধুদের বলে যে আমাদের আলাদাভাবে সেই বাক্সগুলো খুঁজে বের করতে হবে এবং নম্বরগুলো পেতে আমাদের বোতামটি টিপতে হবে। এরপর সকলে আলাদা আলাদা করে সেই বাক্সটি খুঁজতে শুরু করে। এলিসও এখানে একটি বাক্স খুঁজে পায়, কিন্তু ইতিমধ্যে অন্য দলে একজন মেয়ে উপস্থিত ছিল যে সেই বোতামটি টিপে নম্বর নেই। ঠিক তখনই অন্য দলের অধিনায়ক সেখানে এসে উপস্থিত হয়। সে বলে, এলিস, আমার বাচ্চারা, এটা বাচ্চাদের খেলা নয়, এটা খুবই চালাক লোকদের খেলা। যদি তোমরা সত্যি স্মার্ট হও তাহলে আমাকে তোমাদের স্মার্টনেস দেখাও। এলিসের দলে সবাই খুবই কম ছিল, সেই কারণে তারা অন্য দলের কাছে হেরে যায়। পরের রাউন্ডে এলিস তার বন্ধুদের সাথে পরিকল্পনা করে যে আমাদের ক্যাপ্টেনের গাড়িতে আক্রমণ করতে হবে এবং কেবল তখনই আমরা নম্বর পেতে পারি। এই সমস্ত লোক এখনো তার গাড়িতে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তাদের জন্য এই পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। যখন তারা তার গাড়িটি স্পর্শ করতে যাচ্ছিল, খুব চালাকির সাথে ক্যাপ্টেনের দল তাদের থামিয়ে দেয়। তারা এখন প্রচন্ড ভেঙে গেছে, কারণ তারা এই রাউন্ডটি হেরে গেছে এবং এখন কেউ তাদের মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না, এবং তারা এখন আলাদা হয়ে গেছিল আর এখন সময় শেষ হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু ইউসুফ এখন হাল ছাড়েনি। সে বাসগুলো খুঁজতে শুরু করে যেখান থেকে সে নম্বর পেয়েছিল, এবং এখন ইলিশের দলে অনেক নম্বর ছিল। অন্য দল থেকে তার কাছে মাত্র 500 নম্বর কম ছিল। ইউসুফ ফিরে আসে এবং সে একই ছেলেটিকে দেখতে পায় যে পরে তাদের দলে যোগ দিয়েছিল। সে রক্ত বমি করছিল। সেই ছেলেটি ইউসুফকে ধরে ফেলে। সে তাকে মারছিল এবং তাকে অজ্ঞান করার চেষ্টা করছিল, কারণ আমরা শুরুতে যেমনটা দেখছি সবাই তাকে বিশ্বাস করছিল না, তবুও ইউসুফ তাকে বিশ্বাস করেছিল। কিন্তু এখন সে ইউসুফের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। কিন্তু তারপর সেখানে এসে ইউসুফকে তার হাত থেকে বাঁচায় এবং এখন তাকে তুলে নিয়ে একটি গাড়িতে নিয়ে আসে। এরপর লেইস তাকে অন্য দলের অধিনায়কের কাছে যায় এবং বলে যে আমার দল হেরে গেছে, এখন আমরা সবাই মারা যাচ্ছি, তাই আমার শেষ ইচ্ছা হলো আমি তোমার সাথে কথা বলতে চাই। অধিনায়ক বলে যে খেলা শেষ হতে 3 মিনিট বাকি, এবং আমি যদি তোমার সাথে কথা বলি তাহলে তোমার সমস্ত নম্বর আমার কাছে চলে আসবে। এলিস বলে যে আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু আমার কাছে এত সময় নেই আমার বন্ধু, যাতে আমি আমার ভুলগুলো সংশোধন করতে পারি। আর সে তার কাছে ক্ষমা চায়। কিন্তু তারপর ক্যাপ্টেন এসে নিজে এলিসের সাথে কথা বলতে শুরু করে আর গল্পে একটা বড়
বড় মোড় এলো। ক্যাপ্টেন যদি এলিসের সাথে কথা বলে তখন তার সব নম্বর এলিসের কাছে চলে এলো। ক্যাপ্টেন এতে খুবই অবাক হলেন। আসলে যখন এলিস তার বন্ধুকে খুঁজতে গেলেন যিনি তার গাড়ি রক্ষা করেছিল, তখন তিনি ব্রেসলেটটি খুলতে চেয়েছিলেন বলে তার হাত আলাদা করার চেষ্টা করেছিলেন। তিনি মরতে চাননি। তার বন্ধু বলল যে আমার একটা পরিকল্পনা আছে। সে তার ব্রেসলেটটি খুলে এলিসনকে দিয়ে দিল, যা এলিসের সংখ্যা দ্বিগুণ করে দিল। আর এলিস ক্যাপ্টেনের সাথে কথা বলার সাথে সাথে তার সব নম্বর এলিসের কাছে চলে এলো। ক্যাপ্টেন এইসব শুনে খুব হতবাক হয়ে গেলেন, কিন্তু মৃত্যুর জন্য তার কোনো আফসোস ছিল না। কিন্তু তিনি অনেক খেলা জিতেছিলেন এবং হিরো ছিলেন। এরপর তিনি এখানে পৌঁছেছিলেন, কিন্তু এলিসন চাননি যে অধিনায়ক এখন মারা যাক। কিন্তু এই খেলার নিয়ম একই ছিল। তারপর একটি লেজার লাইট এসে ক্যাপ্টেন এবং তার অন্যান্য সমস্ত খেলোয়াড়কে হত্যা করে। অন্যদিকে এলিসের সে বন্ধু ব্রেসলেটটি খুলে এলিসনকে দিয়েছিল এবং তার প্রচুর রক্তপাত হচ্ছিল, যার কারণে সেও মারা যায়। কিন্তু সে তার অন্য সব বন্ধুদের বাঁচিয়েছিল। এই সব লোক তাদের ধন্যবাদ জানায়। এরপরে দৃশ্যপট বদলে যায়। আমাদের শহরের অন্য প্রান্তে দেখানো হয়েছে খেলাটি শেখানো খেলা হচ্ছিল। যারা এই খেলাটি খেলছিল, যারা কারাগারে ছিল, তাদের গলায় পরার জন্য একটি বেল্ট দেওয়া হয়েছিল, যার পিছনে দাগ তৈরি করা হয়েছে। এতে 4টি চিহ্ন ছিল: পাখির কর্মকাণ্ড, হৃদয় এবং হীরা। কিন্তু এই খেলার মজার বিষয় ছিল যে তারা নিজেরাই তাদের গলায় ব্রেসলেটে সেই চিহ্নগুলোকে দেখতে পেত না। এই জিনিসগুলো অন্য ব্যক্তি দেখতে এবং তাদের বলতে পারত। এই খেলার নীতি ছিল যে তাদের সবার মধ্যে হৃদয়ের একজন দাস থাকে, যাকে তাদের ধরতে হতো, এবং যদি সে ধরা পড়ে তাহলে তাদের সকলকে বাঁচানো হবে। সময় শুরু হয়। তাদের 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। এখানে তাদের ব্র্যান্ডের চিহ্নটি সঠিকভাবে বলতে হতো, এবং যদি সেই প্রতীক চিহ্নটি সঠিকভাবে না বলা হয় তাহলে তাদের গলায় ব্র্যান্ডটি ফেটে যাবে। এরপরে সেই ব্যক্তি মারা যাবে। প্রত্যেকে তাদের নিজস্ব দল তৈরি করে এবং প্রতিটি ব্যক্তি তাদের দলে খেলোয়াড়কে সাহায্য করছিল। এখানে এই খেলায় সাদা চুলের ছেলেটি, যার নাম ছিল জেসিয়া, সে সেখানে ছিল। এখানে তার একজন বন্ধুও ছিল। সে তাকে তার ব্র্যান্ডের সঠিক চিহ্ন বলে দেয়, কারণ প্রতি রাউন্ডের পর সেই চিহ্নগুলো তার ব্র্যান্ডে বদলে যেত। খাওয়া দাওয়া খুব ভালো একটা ব্যাপার ছিল। খেলা যত এগোচ্ছিল মানুষ মারা যাচ্ছিল, কারণ তারা একে অপরকে ভুল চিহ্ন বলছিল। কারণ তারা মনে করত যে যদি তারা হৃদয় দাসকে হত্যা করা হয় তাহলে তাদের জীবন রক্ষা পাবে। মোটে 20 জন খেলোয়াড় ছিল। ধীরে ধীরে সবাই মারা যাচ্ছিল। এখন মাত্র 6 জন খেলোয়াড় বাকি ছিল। আর এরা ছিল সেই একই মানুষ যারা এখনো একে অপরকে বিশ্বাস করেছিল। কিন্তু চেসিয়ার বন্ধুকে হত্যা করা হয়েছিল কারণ সে তাকে বলছিল যে এখন আমি আর খেলতে পারবো না, আমি খুবই ক্লান্ত এবং আমার চিহ্ন বলতে পারি না, যার কারণে তার গলায় ব্রেনটি ফেটে যায় এবং তাকে সেখানে হত্যা করা হয়েছিল। চেসিয়া এখন একা ছিল এবং সে কাউকে বিশ্বাস করতে পারছিল না। এখন সে কিভাবে জানবে হৃদয় দাসকে? এরপরে চেসিয়া সেখানে সবার কাছে সাহায্য চাইছিল, কারণ তার খেলোয়াড় মারা গেছিল। এবং এখন সে একই মেয়ের কাছে যায়, যেখানে সে তাকে বলে যে আমি তোমার সাথে তোমার খেলোয়াড়কে চিনি। সে গত খেলায় অনেক মেয়েকে মেরেছে। আর যদি চাও তাকে ছেড়ে আমার খেলোয়াড় হতে পারো, আমরা একসাথে খেলতে পারি। তুমি তার হাতে থাকা কার্ডটা আমাকে বলো, আমি তোমাকে বলবো। সেই ছেলেটি তার ব্র্যান্ডের অর্ডার কার্ড বলে, কিন্তু সেই ছেলেটি তাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। অন্যদিকে এক দম্পতি ছিল যাদের কাছ থেকে ছেলেটি তার স্ত্রীকে বলছিল। তারা সে একই খুনির কথা বলছিল যার সম্পর্কে চেসিয়া ওই ছেলেটিকে বলেছিল। তারা বলে যে সে খুবই বিপজ্জনক খুনি আর সে হৃদয়ের দাস। চেসিয়া এখন আরেকটি মেয়েকে পায়। সেও তার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সেও তার সাথে কথা বলে না এবং সে সেখান থেকে চলে যায়। এইসব লোক তাদের জেলে এসেছিল। এখানে সবাইকে কার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে তাদের ব্র্যান্ডে কোন সাইন কার্ড আছে। এখানে চেসিয়া তার ব্র্যান্ড ব্যবহার করে। কেউ তাকে কিছুই বলেনি। সে জানতে পারে যে তার ব্র্যান্ডে একটি হীরা চিহ্ন আছে এবং সে সত্যি বলে, এবং সেও বলে এখান থেকে চলে যায়। শেষ পর্যন্ত 3টি ছেলে বেরিয়ে আসে, কিন্তু সেই মেয়েটিকে হত্যা করা হয় যে চেসিয়ার কথা শোনেনি। আর তারা দুজনে অনেক পরিকল্পনা করেছিল যে তারা দুজনে একে অপরের সাথে নানা অজুহাতে কথা বলতো, কিন্তু শেষ পর্যন্ত সেই মেয়েটির সঙ্গী তার সাথে প্রতারণা করেছে। সে তার ব্র্যান্ডে ভুল কার্ডের সাইন বলেছিল, যার কারণে তাকে হত্যা করা হয়েছিল। তারা চেসিয়াকে একটি কারাগারে বন্দী করে, যার পরে চেসিয়া এই জেল থেকে মুক্তি পায়। একই সময় আমাদের একজন লোককে রেকর্ড করতে দেখানো হয়েছে যে বলছে 23 দিন হয়ে গেছে, অনেক লোক মারা গেছে, কিছু লোক নিখোঁজ হয়ে গেছে। পরদিন চেসিয়ার বন্ধু ইউসিকে বলে যে আমি চেসিয়া এবং সাজের মেয়েটিকে খুঁজে বের করতে যাচ্ছি, কারণ আমাদের দলে যত বেশি লোক থাকবে চেসিয়াকে খুঁজে পাওয়া আমাদের জন্য তত সহজ হবে। এখন ইউসি, জি এবং এলিসও ওপারে যায়। সেখানে একজন লোক আছে যে একটু বেঁচে ছিল। সে তাদের ফিল্ম বলে এবং মারা যায়। এখন তারা সেই ভ্যানের ভিতরে যায় যা রেকর্ডিং ছিল। যখন তারা রেকর্ডিং শুরু করে তখন একই লোক তার ফিল্মটি রেকর্ড করছিল যা মৃত ছিল, যেখানে সে বলছিল যে 23 দিন হয়ে গেছে, অনেক লোকও মারা গেছে, আর এই পৃথিবীটা এমন ছিল না যে কেউ এখানে থাকতে পারে। সেখানে একটি মেয়ে ছিল যে জানতো যে এটি কেমন পৃথিবী এবং এখানে কেন এসব ঘটছে। সেই মেয়েটি এখানে বলে যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম এবং আমার মাথায় একটি গর্ত তৈরি হয়েছিল, কিন্তু যখন আমি জ্ঞান ফিরে পেলাম তখন এই মেয়েটি এসব বলছিল। তখন অর্ডারের রাজা সেখানে এসে সেই মেয়েটিকে মেরে ফেললো আর রেকর্ডিং এখানে শেষ হলো।
যখন তারা ভ্যান থেকে বেরিয়ে এলো, অর্ডারের রাজাও সেখানে এসেছিল। কুচিকি এবং ইলিশ তার আক্রমণ থেকে পালিয়ে যাচ্ছিল এবং দৌড়াতে দৌড়াতে তারা আলাদা হয়ে গেল। এলিস দৌড়াতে দৌড়াতে সেখানে অজ্ঞান হয়ে গেল, কিন্তু তখন কেউ এলিসকে বাঁচায়। এলিসের জ্ঞান ফিরে আসার সাথে সাথেই তার সামনে একটি মেয়ে বসেছিল, যে তাকে বলে যে কেউ তোমাকে বাঁচায়নি, কিন্তু এগুনি তোমাকে বাঁচায়। এবং এখানে আমরা জানতে পাই যে এগুনি এখনো বেঁচে আছে। এগুনি বলে যে আমাদেরকে রাজার সাথে প্রতারণা করে তাকে হত্যা করতে হবে, এবং আমরা এর জন্য পরিকল্পনা করছি। এখানে এগুনির সাথে থাকা মেয়েটিও, আমাদের সেই মেয়েটির পুরনো জীবনের কথা বলা হয়েছে। সে স্কুলে খুবই বিখ্যাত এবং বিখ্যাত মেয়ে ছিল। একদিন সে আকাশে কিছু দেখতে পায়, এরপর সে নিজেকে একটি স্টেডিয়ামে দেখতে পায়। হঠাৎ সেখানে একটি খেলা শুরু হয়, সবার উপর জল পড়ছিল, সেখানে সবাই মারা গিয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একজন ডাক্তার ছাড়া আর কেউ ছিল না, যিনি বলেছিলেন যে তোমার পা কেটে ফেলতে হবে, এবং যদি এটি তুমি না করো তাহলে তুমি মারা যাবে। কিন্তু এর আগেও সেই ডাক্তার তাকে অনেক কিছু বিশ্বাস করান। সে যে কোনো অবস্থায় বাঁচতে চেয়েছিল, তাই সে ডাক্তারের কথায় রাজি হয়। সে এলিসকে এইসব কথা বলছিল। জঙ্গলে হারিয়ে যাওয়া ইউসুর ওপারে সে এমন একটা জায়গায় পৌঁছে যেখানে সে কিছু খাবার খুঁজতেছিল। সেখানে সে খেতে কিছুই পায় না, কিন্তু সে একটি ছোট বাচ্চা এবং একটি মেয়েকে দেখতে পায়। সেই বাচ্চাটি সেখানে একা ছিল, আর আজ রাতে তার বিষও শেষ হতে চলেছে। অন্যদিকে এগুনির দল, যারা অর্ডারের রাজাকে ধরার প্রস্তুতি নিচ্ছিল, তারা এলিসনকে শিকার হিসাবে ব্যবহার করে। হঠাৎ অর্ডারের রাজা সেখানে এসে এলিসনকে গুলি করতে উদ্যত হয়, কিন্তু তারপর এগুনি সেখানে আসে, যে অর্ডারের রাজাকে গুলি করে হত্যা করে। কিন্তু অর্ডারের রাজা এত সহজে মারা যায় না, কারণ সে বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। সে এত সহজে মারা যাচ্ছিল না। তাদের মধ্যে খুব জোরে গুলি বর্ষণ হয়, তারা একে অপরকে গুলি করছিল, এবং এই গুলি বর্ষণের সময় এগুনিও খুব আহত হয়। এলিস নিজেকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে। সেখানে এগুনিকে সেই মেয়েটিকে বাঁচায়, যে তাকে সমর্থন করেছিল। পরদিন যখন এলিসন জল থেকে বেরিয়ে আসে, তখন তার খুবই ক্ষুধা লাগছিল। সে শহরে ঘুরে বেড়াতে শুরু করে। সে কিছু খেতে পায়নি, কিন্তু সে গায়েতে পচা মৃতদেহ দেখতে পায়। সেখানে পরে থাকা খাবারও পচে যাচ্ছিল। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সর্বত্র খেলা চলছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা বছরের পর বছর ধরে এখানে খেলা করছে। অন্যদিকে উসাগিও তার সন্তানদেরকেও খেলায় নিয়ে আসে, কারণ তারা বিষয় মেয়াদে শেষ হতে চলেছে। এলিস এবং উসাগিকে সেখানে দেখে সে খুবই খুশি। এলিস উসাগিকে বলে যে আমি আগে জানতাম যে তুমি এখনো আমার সাথে দেখা করবে, কারণ এটি একটি শারীরিক খেলা এবং তুমি শারীরিক কার্যকলাপ খুবই পছন্দ করো। এখন খেলা এখানে শুরু হয়। খেলার প্রথম দলে একটি মেয়ে এবং তার সাথে 4 জন খেলোয়াড় ছিল। বাকি দলে এলিস, উদাসী এবং তার সাথে 16 জন ছিল। এইখানে মেয়েটির নাম ছিল বেগম। মেয়ে বেগমের দলটি লাল এবং এলিস এবং উদাসীর দলটি ছিল নীল। এই খেলাটি এমন ছিল যে যা দলে বেশি লোক থাকবে তারা খেলাটি জিতবে, এবং তাদের পিঠে চিহ্ন স্পর্শ করে সেই খেলোয়াড়দের তাদের দলে রাখতে হবে। খেলা এখন শুরু হয়ে গেছে। বেগম শুরুতে খুব ভালো খেলছিল। এই খেলা 16টি রাউন্ড ছিল। এলিস এবং উসাগির দলের লোকদের বেগমের দলের লোক বলা হতো, যদি বেঁচে থাকতে চাও তাহলে চুপচাপ বেগমের দলে এসো, আমরাও তাই খুশি। দেখো আজ আমরা বেঁচে আছি। বেগম দলে মোট 17 জন ছিল, আর এলিসা এবং উদাসীর দলে মাত্র 3 জন বাকি ছিল। মেয়েটি তার খেলোয়াড়দের উপরে যে এখন আমি সেই ছেলেটিকে চাই, যার নাম এলিস। আমার মনে হয় যে আমার মতনই, আমি এখন তাকে আমার দলে রাখতে চাই। এখন আর দলের সব লোক একসাথেই ছিল। উসাগি এবং বেগমের মধ্যে খুব জোরালো লড়াই হচ্ছিল। উসাগি এখনো হাল ছাড়েনি। সে সমস্ত খেলোয়াড়দের বলছিল যে যদি তুমি জিতো তাহলে তোমরাও তোমাদের জগতে ফিরে যেতে পারো। তোমাদের আমাদেরকে সমর্থন করতে হবে। তোমাদের ছাড়া আমরা এই খেলায় মোটেও জিততে পারবো না। কিছু লোক উদাসীর কথায় রাজি হয়েছিল। তারা তাদের দলের অন্যান্য খেলোয়াড়দের পিঠে হাত রেখে তাদের পাশে নিয়ে আসে। সবার লোক এলিসের দলে এসে হাজির হলো। বেগম তার দলে একাই লড়ল। ইচ্ছা করে এলিসে বেগমকে জিজ্ঞাসা করলো, সব খেলা জেতার পর আমরা কি আমাদের পৃথিবীতে ফিরে যেতে পারি? বেগম বললেন, তুমি তখনই জানতে পারবে যখন তুমি সব খেলা জিতবে। এরপর বেগমের উপর একটি লেজার আলো পড়ে এবং তাকে সেখানে হত্যা করা হয়। এরপর উগাসি এবং এলিস একটি পুরানো ভবন দেয়, যেখানে ভবনটি ভেঙে পড়েছিল। সে অনেক দিন ধরে গোসল করেনি, তাই সে তাড়াতাড়ি গোসল করতে শুরু করে। সেখানে সে খুব বড় হাতি দেখে খুব খুশি হয়েছিল, কারণ অনেক দিন পর সে তার চোখের সামনে এত বড় হাতি দেখছিল। অন্যদিকে আমাদেরকে চেপসিয়াকে দেখানো হয়েছে, যে একটি নতুন খেলা এসেছিল। এই খেলাটি ছিল একজন রাজার। খেলায় মোট 5 জন লোক ছিল এবং রাজাও তাদের সাথে খেলায় খেলছিল। প্রত্যেককে 0 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা বেছে নিতে হবে, তাকেও এটি বেছে নিতে হবে, এবং এই লোকেরা সেই সমস্ত সংখ্যা নিজের জন্য নির্বাচন করবে। তাদের সকলকে যোগ করে 0.8 দিয়ে গুণ করা হবে, তাদের জেব করা হবে, আর ফলাফল যাই আসুক না কেন সেই সংখ্যাটি খেলোয়াড়দের বাকি সংখ্যার সাথে মিশে যাবে। যার সংখ্যাটি সেই সংখ্যার আশেপাশে থাকবে সে জিতবে এবং বাকিরা হেরে যাবে।
এবং তাদের 1 পয়েন্ট হবে মাইনাস। খেলার মোট পরিমাণ হবে 10 রাউন্ড এবং খেলোয়াড়ের -10 যাই হোক না কেন তার উপর একটি বিপজ্জনক রাসায়নিক প্রয়োগ করা হবে এবং তাকে হত্যা করা হবে। খেলার প্রথম রাউন্ডে রাজা জিতেছিলেন। বাকিরা ভেবেছিল কিভাবে তারা এই খেলাটি জিততে পারবে। এই খেলোয়াড়দের মধ্যে 2 জন হেরে গিয়েছিল। তাদের উপর একটি বিপজ্জনক রাসায়নিক প্রয়োগ করা হয় এবং তারা নিহত হয়। শেষ পর্যন্ত কেবল চেসিয়া, এক মেয়ে এবং রাজা অবশিষ্ট ছিল। এখন সেই মেয়েটি ভুল করে ভুল সংখ্যাটি বেছে নিয়েছিল, যার ফলে সে সেখানে মারা যায়। একই বিপজ্জনক রাসায়নিক তার উপর লাগানো হয়। চেসিয়ার সঠিক সংখ্যাটি বলছিল, যার কারণে সে এখন জিতে যায়। এখানে রাজা তার পুরনো জীবনের কথা মনে করেছিলেন। সে তার পুরনো জীবনে অনেক ভুল করেছিল। এই ভেবে সে খুবই লজ্জা বোধ করে। এই কারণে সে নিজে হেরে যায় এবং চেসিয়াকে জিতিয়ে তোলে। খেলার বিজয়ী চেসিয়া হয়ে গিয়েছিল। সে নিরাপদে বেরিয়ে আসে। অন্যদিকে চেসিয়ার বন্ধু সাজর মেয়েটিকে খুঁজে পেয়েছিল। তারা দুজনে একসাথে একটি খেলা খেলছিল এবং খেলা জেতার পর তারা দুজনে নিরাপদে বেরিয়ে আসে। এখন শেষ পর্যন্ত অর্ডারের রাজা এবং অর্ডারের রানী এই 2টি খেলা বাকি ছিল। এই খেলায় বাকি সব খেলোয়াড় যারা শেষ খেলায় জিতেছিল তারা এখন একে অপরের মুখোমুখি। এখানে একই ছেলেটিও এসেছিল যে আগে খেলায় তার সাথে দেখা হয়েছিল। সে রক্তবমি করছিল। সে মারা যাওয়ার পথে ছিল, তাই সে এখানে সবাইকে বলে আমি মরবো, কিন্তু মরার আগে আমি মরবো না। এবং এই কথা বলে সে ইউসিজিতে গুলি করতে শুরু করে, কিন্তু তখন চেসিয়া তাদের মাঝখানে এসে পড়ে, যার গুলি লাগে। এলিস সেই ছেলেটিকে মেরে ফেলছিল, কিন্তু তারপর অর্ডারের রাজা সেখানে এসেছিল, সবাইকে মেরে ফেলতে চেয়েছিল, সবাইকে মারতে শুরু করে। অর্ডারের রাজা তার মুখোশ খুলে সকলের উপর গুলি চালাচ্ছিল। সে তাদের মেরে ফেলতে চায়। সবাই এদিক ওদিক দৌড়াচ্ছিল। এগুনি এবং তার সঙ্গী ওইখানে এসেছিল। তারা সবাই মিলে এখন অর্ডার রাজাকে মেরে ফেলার পরিকল্পনা করে। সেখানে চেসিয়ার বন্ধু তাকে চেসিয়ার একটা তৈরি বোমা দেয়। এলিস বলে যে এটা খুবই ছোট, এটা দিয়ে কিছুই করা যাবে না। এখন সবাই পরিকল্পনা করে তারা স্টোর রুমে যাবে এবং প্রচুর গ্যাস সংগ্রহ করবে। এরপর বাকি লোকেরা অর্ডারের রাজাকে দোকানে নিয়ে যাবে, যার ফলে একটা বড় বিস্ফোরণ হবে। এই লোকেরাই তাকে মেরে ফেলবে। রাজার আদেশে এগুনিকে গুলি করতে যাচ্ছিল, সবগুলি তার ভিতর দিয়ে চলে গেল। এটা থেকে এগুনি খুব রেগে যায়। এগুনি 7 জনের মেয়েকে মেরে ফেলে। সে ইউসিকে মেরে ফেলতে যাচ্ছিল। তারপর চেসের বন্ধু সেখানে আসে এবং জুডো এবং কারাতে জানতো এবং তাকে অনেকে মারে, কিন্তু সে মেয়েটিকে ছুরি দিয়ে মেরে ফেলে। সবাই খুব আহত হয়েছিল। তারপর রিলিজ সেখানে আসে যে এগুনিকে সে একই স্টোররুমে ফিরিয়ে নিতে যেতে চেয়েছিল, যেখানে সে প্রচুর গ্যাস সংগ্রহ করেছিল। এগুনি খুব চালাক ছিল, সে জানতো, তাই সে স্টোররুমের দরজা খুলে না। তারপর এগুনি সেখানে আসে যে তাকে ভিতরে ঠেলে দেয় এবং ইসকে বোমা ফাটাতে বলে, কিন্তু তার আগে সে বোমাটি ফাটিয়ে দিত। সে এগুনিকে নিরাপদে তার সাথে নিয়ে এসেছিল। এরপর একটি বড় বিস্ফোরণ ঘটে। এগুনি এখন মারা গেছে। এগুনি এখন এলিসকে শেষ খেলা খেলতে পাঠায় এবং বলে যে তোমাকে যে কোনো মূল্যে সেই খেলাটি জিততে হবে। এলিসও ইউসুকেকে পেল। সে তাকে তার সাথে নিয়ে একটি খুব বড় ভবনে গেল, যেখানে অর্ডার অফ দ্য রানী তাদের জন্য অপেক্ষা করছিলেন। সে বলল, এটা কেমন খেলা? তুমি জিতলে না হারলে তাতে কিছু যায় আসে না, কিন্তু তোমাকে এই খেলা শেষ পর্যন্ত খেলতে হবে। এখানে একটি বল থাকবে এবং তোমাকে সেই বলটি রডের সাহায্যে একটি গর্তে ফেলতে হবে। খেলাটি তাদের দিয়ে শুরু হয়। প্রথম রাউন্ড অর্ডার অফ দ্য রানী জিতেছিলেন। দ্বিতীয় রাউন্ডে এলিস জিতেছিলেন। অর্ডার অফ দ্য রানী বলেন যে আমরা কেবল তৃতীয় রাউন্ডের আগে প্রথম বসে চা খাবো না, কারণ এটি এই খেলার একটি অংশ। সে জিজ্ঞাসা করে, এই শেষ খেলা শেষ হওয়ার পরে আমরা কি আমাদের পৃথিবীতে ফিরে যেতে পারি? অর্ডার অফ দ্য রানী বলে যে আমার তোমাকে সত্য বলা উচিত, কিন্তু এমন হওয়া উচিত নয় যে সত্য শোনার পরে তুমি অনুতপ্ত হবে। এলিস বলে, তুমি কি বলতে চাইছো? সে বলে যে ভবিষ্যতে দুনিয়া এবং দরিদ্র সবকিছু শেষ হয়ে যাবে। দুনিয়া এবং দরিদ্র উভয়কে থাকবে না। সে বলে, আমি তোমাকে 100 বছর পরের সময় বলছি। তুমি যে পৃথিবী থেকে এসেছো সেখানে অনেক উন্নতি হয়েছে। ক্যান্সারের চিকিৎসাও হচ্ছে। 100 বছর পর আমরা আবহাওয়া উপভোগ করতে শুরু করব। 200 বছর পর মানুষের স্মৃতিতে ব্রেন স্থাপন করা যেতে পারে। আর 300 বছর পর মানুষ স্বাভাবিকভাবে মরতে পারবে না। তাদের জীবন দীর্ঘ হবে। আর পরবর্তী 500 বছর পর মৃত্যুর মতো কিছুই থাকবে না। আমরা যতদিন চাই ততদিন বেঁচে থাকতে পারবো। সে বলে যে তুমি তোমার বাস্তব জগতে খুব গম্ভীর ঘুমে যাচ্ছ। তুমি তোমার স্বপ্নে এই খেলা খেলছো। বাস্তব জীবনে বাস্তব জগতে তোমার কিছুই মনে নেই। আর আমি এই পুরো ব্যবস্থার প্রধান। এটা শুনে এলিস হতবাক হয়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে। কিন্তু পরে সেই গোষ্ঠীর রানী আসতে শুরু করে। সে বলে, আমি মজা করছিলাম। তুমি আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনছিলে এবং নিয়েছিলে। এরপর এলিস খুব রেগে গেল। সে সেই মহিলার দিকে গুলি তাক করে বলে, সত্যিটা বলো, আমি কে? আমি কোথায় থেকে এসেছি? এই পৃথিবীর সত্য কি? সে মহিলা বলে যে তুমি এই খেলা খেলছো, এটা শুধু তোমার মনের মধ্যে। এটা তোমার কল্পনা, আর কিছু নয়। সে বলে, আমি শুধু তোমার ডাক্তার, আমি তোমার থেরাপিস্ট। সে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করে যে তুমি তোমার বন্ধুদের সাথে মজা করছো। তারপর একটি গাড়ির দুর্ঘটনায় তোমার 2 বন্ধু মারা গেল এবং তুমি বেঁচে গেলে, যা তোমার জন্য খুবই গভীর ধাক্কা। আর তুমি আমার কাছ থেকে থেরাপি নিচ্ছ। সেখানে সে লুসিকেও দেখতে পায়। ডাক্তার বলে যে সেও তার রোগী, তার সাথে একই ঘটনা ঘটছে, সেজন্য আমিও তার চিকিৎসা করছি।
এলিস এবং লুসিকে মানসিক আশ্রয় দেখানো হয়েছে। সেখানে ডাক্তার এলিসকে বলেছিল, এলিস এখন আমার কথা শোনো, খেলাটা ছেড়ে দাও, পরাজয় মেনে নাও। তারপর এই কথা শুনে লুসি এলিসকে বলল, এলিস জ্ঞানে ফিরে আসো, আমরা এখনো খেলা খেলছি। এই মহিলা আমাদের সাথে মিথ্যা বলছে। সে তার হাত কেটে বলে যে যদি আমার এই চিন্তা থাকতো তাহলে আমি তোমার সাথে থাকতাম না। এলিসও তাকে বিশ্বাস করে, সে তার হাত ধরে। তাদের ভালোবাসা দেখে সে ভদ্রমহিলা খুবই কষ্ট পায়, তার চোখে দিয়ে জল জ্বলছিল। তার এই পৃথিবীতে এসে পৌঁছেছিল। খেলা খেলতে খেলতে রাত হয়ে গেছিল। এই খেলায় সে জিতেছে, এলিস এই খেলায় হেরে গেছিল। এই খেলায় জয় বা হারের কোনো কারণই ছিল না। শেষ পর্যন্ত এই খেলাটি খেলতে হয়েছিল, যা এলিসের কাছে খুবই ভালো লেগেছে। যাওয়ার আগে সে বলে যে এলিস, তুমি তোমার আসল পৃথিবী সম্পর্কে জানতে পারবে, তুমি কে, এরপর তোমাকে কি করতে হবে। তারপর লেজারের আলো সে ভদ্রমহিলার উপর পড়ে এবং সে সেখানে মারা যায় এবং এখানে খেলাটি শেষ হয়ে যায়, অর্থাৎ সমস্ত খেলা শেষ হয়ে যায়। এরপরে আকাশে একটি রঙিন আতশবাজি জ্বলে এবং শেষে একটি ঘোষণা হয়, যেখানে তাদের জিজ্ঞাসা করা হয় যে তুমি কি চিরকাল এই খেলার শহরে থাকতে চাও নাকি এলিসের বন্ধুরা তারা যতই আহত হোক না কেন তারা সবাই বলে না, আমরা এই শহরে থাকতে চাই না, আমরা আমাদের আসল পৃথিবীতে ফিরে যেতে চাই। একই সাথে আমরা এলিস এবং ইউসিজিকে দেখতে পাই। তারা দুজনে বলছিল যে আমরা আমাদের বাস্তব জগতে ফিরে যেতে চাই। দৃশ্যপট বদলে যায় এবং এখানে আমাদের গল্পের শুরু দেখানো হয়। এখানে যখন এলিস তার বন্ধুদের সাথে ছিল তখন দলের বাকি সব খেলোয়াড় ছিল এবং সেই সময় আকাশে কোনো গুলি বর্ষণ হয়নি। আসলে একটি খুব বড় বিস্ফোরণ হয়েছিল, একটি খুব বড় বিস্ফোরণে সবাই আহত হয়েছিল। এলিস যখন জ্ঞান ফিরে পায় তখন তার ভাই তার সামনে দাঁড়িয়েছিল, যে তাকে বলছিল যে তোমার হৃদয় স্পন্দন 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে। একই সময় আমরা দলের বাকি খেলোয়াড়দেরও দেখতে পাই, যেখানে এগুনি, চেসি এবং অন্য সবাই ছিল। এবং ডাক্তারের কথা থেকে আমরা জানতে পাই তাদের হৃদয় স্পন্দন 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে তারা সবাই সেই খেলায় গিয়েছিল, যা একটি ছোট জীবন এবং মৃত্যুর মাঝামাঝি একটি জায়গায়। এই কারণে এই লোকেরা সেই খেলাগুলো খেলছিল যাতে তারা আবারও বেঁচে থাকতে পারে। শেষ দৃশ্যে এলিস ইউজির সাথে দেখা করে এবং তাকে বলে যে সম্ভবত আমরা আগেও কোথায় দেখা করেছি, কিন্তু ইউসিজি বলে যে আমার মনে হয় না এবং আমি তোমাকে আগে কখনো দেখিনি। এলিস যখন যাচ্ছিল ইউসিজি তাকে থামিয়ে বলে, হ্যাঁ হয়তো আমরা আগেও কোথায় দেখা করেছি। তারা দুজনে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। একই সময় আমরা একটি টেবিলে একটি বড় জোকার কার্ড দেখতে পাই এবং এই কার্ডের তথ্য কি ছিল কেউ জানতো না।